আগামী বিজয় দিবস গণহত্যাকারীর শাস্তির রায় উদযাপন হবে আশা আসিফ নজরুলের। তাহলে বোঝা যাচ্ছে যে হত্যার বিচারের পরে সরকার খুবই জোর দিচ্ছে এবং আশা করছে যে 1 বছরের মধ্যে বিচার শেষ হবে। গুরুত্বপূর্ণ কথা এবং সেটাই প্রত্যাশিত যে গণহত্যা সংঘটিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে, এটা নজিরবিহীন এবং এটা দ্রুত এর বিচার হওয়া উচিত এবং এটার একটা দৃষ্টান্ত স্থাপিত হওয়া দরকার। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার কাজ আগামী বিজয় দিবসের আগে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলছেন, আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় উদযাপন করব আশা করছি। শনিবার সকালে ঐক্য, সংস্কার ও নির্বাচন এই 2 দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে বা শেষ দিনে গুম খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ শীর্ষক প্রথম অধিবেশনে আইন উপদেষ্টা এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে 2 দিনব্যাপী এই সংলাপের আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামের একটি সংগঠন। বিচার, সংস্কার ও নির্বাচন 3টি বিষয় অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব বলে সংলাপে উল্লেখ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার, সংস্কার এবং নির্বাচন, তার মানে প্রথম বিচার, তারপর সংস্কার, তারপর নির্বাচন। তিনি বলছেন, আওয়ামী লীগ সরকার আমলে কমপক্ষে 4টি বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। সেগুলো হচ্ছে জুলাই আগস্ট হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড এবং ধারাবাহিক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই 4 হত্যাকাণ্ডের বিচার কাজ গুরুত্ব দিয়ে বিচার করা হচ্ছে, তার মানে কোনো কিছুই ছাড়া হচ্ছে না। বোঝাই যাচ্ছে অন্তর্বর্তী সরকার কাজ করতে গিয়ে বেশ কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে বলেও জানান আসিফ নজরুল। এর একটি হচ্ছে তথ্যের ফারাক বলে উল্লেখ করেন তিনি, ইনফরমেশন গ্যাপ। সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদনের আগে সব অংশীজনের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও দাবি করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, অনুমোদন হওয়ার পর অনেকেই কথা বলছেন, সাইবার বুলিংয়ের বিধান কেন থাকবে, পুলিশকে বিনা পরোয়ানায় কেন তদন্ত করার ক্ষমতা দেওয়া হবে। এসব পুলিশকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার বেশিরভাগ বিধান কম্পিউটার ভিত্তিক অপরাধ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, যেখানে স্পিচ অফেন্স অর্থাৎ মুক্ত মত প্রকাশের কারণে মামলা মাত্র 2টি, অর্থাৎ সেখানে স্পিচ অফেন্স মাত্র 2টি, সেটার ক্ষেত্রে একটি বিশেষ বিধান আছে। এই মামলাগুলো হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে সব নথি দেবে। ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় মামলার কোনো সারবত্তা নেই, তাহলে সঙ্গে সঙ্গে মামলা খারিজ করে দেবে, যা তদন্ত পর্যায়েও যাবে না। এরকম একটা রক্ষা কবচ তৈরি করা হয়েছে। আইনে কম্পিউটার ভিত্তিক অপরাধগুলোকে রাখতে হবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, কম্পিউটার অফেন্স না রাখলে শক্তিশালী কোনো প্রতিবেশী দেশ যদি হ্যাক করে বা বাংলাদেশকে নিয়ে যদি কোনো বিট্রে করে বা এখানে সংগঠিত অপরাধীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েব পেজে ঢুকে যায়, তাহলে এগুলো বের করা হবে না, শাস্তি দেওয়া হবে না। পৃথিবীর সব সভ্য দেশেই কম্পিউটার অফেন্স আছে। যাই হোক, আসিফ নজরুল যে এই নতুন যে অধ্যাদেশ হয়েছে সাইবার নিয়ন্ত্রণ, তার বিষয়ে কথা বলছেন। আসিফ নজরুল বলছেন, আইন মন্ত্রণালয় সব গায়েবী মামলা প্রত্যাহার করতে পারবে না। বিচারিক পর্যায়ে আসলে সেটা প্রত্যাহার করতে পারবে আইন মন্ত্রণালয়, যেটা তদন্ত পর্যায়ে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাহার করবে। বিচারিক পর্যায়ে আসা গায়েবী মামলা প্রত্যাহার করতে পিপি লাগবে, সেই পিপি মাত্র নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যাশার ব্যবস্থাপনা আরেকটি প্রতিবন্ধকতা উল্লেখ করে আসিফ নজরুল বলছেন, যত মানুষকে দেখি সব দাবি দেওয়া ভিত্তিক, কেউ পদোন্নতি বঞ্চিত, কেউ বেতন বঞ্চিত, কেউ খারাপ জায়গায় বদলি করা হয়েছে, কারো বেতন বাড়াতে হবে, কাউকে রাজস্ব খাতে নিতে হবে, সবকিছু ব্যক্তি ও গোষ্ঠীর দাবি দেওয়া ভিত্তিক। রাষ্ট্রের প্রতিষ্ঠান নির্মাণের প্রস্তাব নিয়ে কেউ আসে না। এটা সত্য, মানে দাবির পর দাবি। মানে এতদিন আওয়ামী লীগ সরকার মনে হচ্ছে জন্য সব দাবি চাপা দিয়েছিল, এখন সব দাবি সামনে আসছে। এটা একটা ক্যাওটিক পরিস্থিতি, যে পরিস্থিতিটা আসিফ নজরুল উল্লেখ করলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।